আজকের ক্লাসের আলোচ্য বিষয় গ্রহদের উচ্চস্থ এবং নিচস্থ অবস্থান। অনেক সময়ই শুনে থাকবেন যে রবি এখন নিচস্থ অবস্থায়, মঙ্গল এখন নিচস্থ অবস্থায়, বৃহস্পতি এখন নিচস্থ অবস্থায়, শনি এখন নিচস্থ অবস্থায়। আবার অনেক সময় শুনবেন যে রবি এখন উচ্চস্থ অবস্থায় রয়েছে, মঙ্গল এখন উচ্চস্থ অবস্থায়, বৃহস্পতি এখন উচ্চস্থ অবস্থায়। এইভাবে প্রতি কটি গ্রহেরই উচ্চস্থ বা নিচস্থ অবস্থান রয়েছে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন বা এতদিনে জেনেছেন যে দ্বাদশ রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই যে দ্বাদশ রাশি, এই দ্বাদশ রাশিতে কোন গ্রহ কোন সময় উচ্চস্থ হয় এবং কোন সময় নিচস্থ হয়। তো অবশ্যই এটা জানতে হলে যেটা জানতে হবে সেটা হলো বোর্ডের দিকে ভালো করে খেয়াল করতে হবে। কারণ ৯টি গ্রহের নাম নিশ্চয়ই আপনারা আগে জেনেছেন। কি, কি? বোর্ডের দিকে খেয়াল করুন। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। রবি যখন মেষ রাশিতে অবস্থান করে তখন তার তুঙ্গ অবস্থা। ঠিক একইভাবে চন্দ্র যখন বৃষ রাশিতে অবস্থান করে তখন তার তুঙ্গ অবস্থা। এর পাশাপাশি কর্কট রাশিতে যখন বৃহস্পতি অবস্থান করে তখন তার তুঙ্গ অবস্থা। বুধ যখন কন্যা রাশিতে অবস্থান করে তখন তার তুঙ্গ অবস্থা। একটা জিনিস মনে রাখবেন, রবি যেমন আলো, শনি তেমন অন্ধকার। শনি তেমন অন্ধকার। এই রবির সবথেকে শত্রু গ্রহ হচ্ছে এই শনি। তাই রবি যখন এই মেষ রাশিতে তুঙ্গ অবস্থায় থাকে, শনি ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ শনি তুলা রাশিতে তুঙ্গ হয়ে থাকে এবং মঙ্গল যখন এই মকর রাশিতে থাকে তখন সে তুঙ্গ অবস্থায় থাকে। শুক্র যখন মীন রাশিতে অবস্থান করে তখন সে তুঙ্গ অবস্থায় থাকে। তাহলে রবি, চন্দ্র, বৃহস্পতি, বুধ, শনি, মঙ্গল, শুক্র প্রত্যেকের অবস্থান কিন্তু আমরা পেলাম। শুধুমাত্র বাদ রইল কি? শুধুমাত্র বাদ রইল আমাদের সাথে, সেটা হলো রাহু আর কেতু। এই রাহু আর কেতু নিয়ে অবশ্যই বোঝাবো, কিন্তু তার আগে আসুন আপনাদেরকে একটু পরিষ্কার করে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। আগে কি দেখালাম? যে এই দ্বাদশ রাশির মধ্যে কি, কি রাশির নাম এবং কোথায় কোন গ্রহরা অবস্থান করলে তুঙ্গ অবস্থায় থাকে। এবারে ভালো করে খেয়াল করতে হবে।
যখন এই মেষ রাশিতে রবি অবস্থান করে তখন সে তুঙ্গ। যখন বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করে তখন সে তুঙ্গ। যখন কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করে তখন সে তুঙ্গ। যখন কন্যা রাশিতে বুধ অবস্থান করে তখন সে তুঙ্গ। এবং শনি যখন তুলা রাশিতে অবস্থান করে তখন সে তুঙ্গ অবস্থান পায়। এবং মঙ্গল যখন মকর রাশিতে অবস্থান করে তখন সে তুঙ্গ অবস্থান পায়। এবং শুক্র যখন মিনে অবস্থান করে তখন সে তুঙ্গ অবস্থান পায়। তাহলে ৩, ২, ৫, ৬, ৭ কিন্তু আমরা জানি ৯ টা গ্রহ। তাহলে বাদ গেল কে? রাহু আর কেতু। এই চন্দ্রের পাশাপাশি থাকে হচ্ছে রাহু। তাহলে বৃষ রাশিতে রাহু হলো তুঙ্গ। এই একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যদি একটা সাপ ধরি, এই যে সাপের মাথাটা, এটা যেমন রাহু, এই বাকিটা হচ্ছে কেতু। তাহলে ঠিক একইভাবে ধরুন এটা একটা দণ্ড। তাহলে এটা যদি রাহু হয়ে থাকে, তাহলে এই বাকিটা হচ্ছে কেতু। তাই রাহু যেখানে থাকবে তার সমসপ্তমে থাকবে হচ্ছে কেতু। সমসপ্তম মানে হচ্ছে ঠিক সপ্তম ভাবে। দেখুন খেয়াল করুন, এই রাহুকে যদি 1 ধরেন তাহলে 2, 3, 4, 5, 6, 7, দেখুন ঠিক ৭ নম্বর ঘরে গিয়ে কেতু। তাহলে এটা হচ্ছে গ্রহদের তুঙ্গ অবস্থান। তুঙ্গস্থান। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের প্রশ্ন, গ্রহদের নিচস্থ অবস্থান কোন রাশি? অর্থাৎ আমি শুধু একটাই বলে দিলাম, রবি নিচস্থ হয় তুলা রাশিতে। তাহলে আপনারা নিজেরা বার করবেন চন্দ্র কোন রাশিতে, মঙ্গল কোন রাশিতে, বুধ কোন রাশিতে, বৃহস্পতি কোন রাশিতে, শুক্র কোন রাশিতে, শনি কোন রাশিতে, রাহু কোন রাশিতে এবং কেতু কোন রাশিতে। অবশ্যই ভুল হলে আমি নিশ্চয়ই আপনাদেরকে কারেকশন করে দেব।